আসসালামু আলাইকুম। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে আপন কফি হাউজে একটি মেয়েকে যে মারধর করেছিল এবং আমরা কিছু ভিডিও দেখেছিলাম সিসিটিভি ফুটেজে। ও হচ্ছে গিয়া কাস্টমারদেরকে বিরক্ত করত এন্ড হচ্ছে মেয়েটাকে এক পর্যায়ে আপন কফি হাউজের যে অনেকেই ছিল তাকে ধাক্কিয়ে এক পর্যায়ে বাইরে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। আমরা একটু জানানোর চেষ্টা করব যে আসলে সেদিন ঘটনাটি কি ঘটেছিল। আমরা একটু লামিয়ার কাছ থেকে একটু জানতে চাই। লামিয়া, তুমি কেমন আছো? তোমার নাম কি মূলত? লামিয়া আক্তার। লামিয়া আক্তার, তুমি কি করো? আমি কিছু করি না, ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছিলাম। বর্তমানে তুমি কিছুই করছো না? আচ্ছা, লামিয়া, তুমি আমাকে একটা বিষয় শেয়ার করবা। আসলে সেদিন আমরা দেখলাম বিষয়টা, আপনারা ইতিমধ্যে যে ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেস পরে কিন্তু লামিয়াকে আঘাত করা হয়েছিল। সেদিন কি হয়েছিল যদি একটু বলতেন। সেদিনকা আমি শুক্রবারের দিন বিকাল 4টায় রেস্টুরেন্টে ঢুকছিলাম, কাস্টমারদের কাছে খাবার চেয়েছিলাম। যাওয়ার পর আমি কাস্টমাররা বলতেছিল তোমার নাম কি, তোমার মা বাবা কি করে, এইসব বলতেছিল। ওই টাইমে ওইটার আইসা আমরা ধরার চেষ্টা করে আমি আবার রেস্টুরেন্টের ভিতর ঢুকাই নিই। মানে কি খাবার খেতে গিয়েছিল? ওনারা যা খেতেছিল তাই আমি চাইছিলাম। আচ্ছা, ওনারা যে একটা অভিযোগ করেছিল তুমি নাকি একটু পাগল টাইপের বা মেন্টালি প্রবলেম, এটা কি সত্যি? জি না, এটা একদম সত্য না, পুরোপুরি মিথ্যা। পুরোপুরি মিথ্যা? তুমি কি এর আগে কখনো সেখানে গিয়েছিল? গেছিলাম মা বাবার সাথে, ফুপির সাথে গেছিলাম। সেখানে মানে অনেকবার খাবার দাবার খেয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমাকে আমরা দেখলাম খাবার খেতেছিল, নিচে কেন বাড়িটা দিয়েছিল? তোমাকে আঘাত করেছিল কেন? যে রেস্টুরেন্টের বাইরে, মানে রেস্টুরেন্টের বাইরে তোমাকে মারধর করেছিল, সেটা কেন করেছে? এটা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের ভিতরেও বাড়ি দেওয়া হয়েছিল। আমি আবার রেস্টুরেন্ট বাড়ি দেওয়ার পরে রেস্টুরেন্টের বাইরে বের করে দিয়েছিল। আমি আবার জিতে একটা গ্লাসের মধ্যে লাথি মারছি। তারপর সেন ওনারা বেড়ে আমার বাড়িটা মারছে। মানে তুমি যখন ওদের গ্লাসে এক পর্যায়ে লাথি মারিছিল তখন তারা এক পর্যায়ে তোমাকে আঘাত করেছিল? হ্যাঁ, রেস্টুরেন্টের ভিতরেও আমার বাড়িটা মারছে বেতের লাথি দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এই যখন তোমাকে মারধর করা হয়েছিল তখন তুমি বাসায় এসেছিলে ডাইরেক্ট, না অন্য কোথাও গিয়েছিলে? বাসায় এসেছিলাম। তারপরে বাসায় আসার পরে? বাসায় আসার পরে আমি কাউকে কিছু বলিনি। কাউকে কিছু বলো না? তখন তোমার বাবা মা এই বিষয়টি জানতে পারলো কিভাবে? তারা নিউজ দেখছিল, নিউজ দেখা তারপর জানতে পারছে। নিউজ দেখে জানতে পেরেছে। আচ্ছা, তুমি কি ওখানেই সবসময় ঘোরাফেরা করতা? না, বেশিরভাগ মাথার টেকা লাগে ঘোরাফেরা করতাম। ওখানে কি সেদিনকেই গিয়েছিলা, না আরো বেশ কয়েকবার এরকম ঘোরাফেরা করতা বা ভিতরে গিয়েছিলা? তুমি একটু আগে যেটা বলেছিলা তোমার বাবা মার সাথে খাইতে গিয়েছিলা, কিন্তু এন্ড হচ্ছে তুমি কি এর আগে কখনো খাওয়ার পরে ঘোরাঘুরি করতে ওখানে? না, ওখানে ঘোরাঘুরি করতাম না। মানে ওখানকার কি খাবারটা তোমার বেশি চাহিদা ছিল বা পছন্দ ছিল? তো সব সব রকমের খাবারই আমার পছন্দ ওখানে। সব রকমের খাবার তোমার পছন্দ ছিল? আচ্ছা, এখানে আমি একটু লামিয়ার আম্মু আছে, লামিয়ার আম্মুর সঙ্গে একটু কথা বলতে চাই। একটু যদি একটু আসবেন, একটু এদিকে আসেন। সেদিনকার ঘটনাটা যদি আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে সেদিনকার কি হয়েছিল। সেদিনকার কি হয়েছিল যদি একটু বলেন। সেদিনকে যেটা হয়েছিল আমরা জানতাম না। একটু ক্যামেরায় তাকিয়ে কথা বলবেন। জানি না, আমরা জানছি আপনার 2 দিন পরে জি। ভিডিও ফুটেজ দেখার পরে আমরা থানায় গেছি। যাওয়ার পরে থানার যায় দেখি ওরা আর কি 2 জন কর্মচারী আটক আছে। তারপরে ও বাবা গেছে আর কি। তারপরে দিন আর কি করে উঠাইছে। তারপরে লামিয়াকে যখন আঘাত করা হয়েছিল, লামিয়া কি এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল? না না না, তখন আপনারা কিভাবে বুঝতে পেরেছেন? ওই যে ভিডিও দেখছি। আপনার মেয়েকে চিহ্নিত করতে পেরেছেন যে এটা আপনার মেয়ে হ্যাঁ লামিয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লামিয়া কি কোনো ধরনের একটু মেন্টালি প্রবলেম আছে? কফি হাউস জিদ বেশি। লামিয়া কি এর আগে আপনারা সেই কফি হাউসে নিয়ে গেছিলেন খাবারের জন্য? হ্যাঁ গেছি, কয়েকবার আমি গেছি, তারপর পুপির সাথে গেছি, আমার সাথে গেছি, বাবার সাথে গেছি, কয়েকবার গেছি। আচ্ছা, মূলত এখন আপনি লামিয়ার আম্মু কি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে? কি চাচ্ছি এই বিষয় নিয়ে, ওরা যেভাবে ওরা মারছে ওদের বিচার চাই। ওদের বিচার চান। আপনি কি কোনো মামলা টামলা করেছেন? না, আমরা কোনো মামলা করিনি, সরকার মধ্যে মামলা দিয়েছি। রাষ্ট্রীয়ভাবে মামলাটা চলে গেছে, এই জন্য আপনারা কোনোভাবে মামলা করতে পারেন না। আর এছাড়া কি এটার কোনো সমাধান বা আছে কি? আপনারা যদি কফি হাউজের কর্তৃপক্ষ বা আপনারা যদি বসেন, এটা কি সমাধান চান আপনারা? আমরা সমাধান, ওর বাবা আর কি বলছিল সমাধানের জন্য। সমাধান করে আচ্ছা আচ্ছা। যারা অন্যায় করছে তাদের বিচার হোক, আর
কফি হাউসের ওই যে জিয়া ভাই, তারপর আপনার ওই আবু সাইদ ভাই, ওরা এসে বসে। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে নেটিজেনরা অনেকে